অনেক দিন আগের কথা। এক গ্রামে বিনা এবং টিনা নামে দুই যমজ বোন বাস করত। তারা তাদের বাবা এবং সৎ মায়ের সাথে বাস করত। তারা যখন অনেক ছোট তখন তাদের মা মারা যায়। এরপর তাদের বাবা আরেকটা বিয়ে করে এবং তাদের যে সৎ মা হয় সেই বিনা ও টিনা দুই বোনকে একদমই সহ্য করতে পারত না এবং তারা দুই যমজ বোন দেখতে শ্যামলা রঙের ছিল। এজন্য আশেপাশের লোকজন তাদের সাথে ভালো ব্যবহার করত না। কথায় কথায় তাদের কালো বলে খোঁচা দিত। তাদের বাবা তাদের অনেক আদর করত। যখন তাদের বাবা বাসায় থাকতো তখন বিনা এবং টিনার সৎমা তাদের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু বাসায় থেকে বাইরে গেলেই তাদের বাবা তখন ওদের সৎমা ওদের ওপর অত্যাচার শুরু করত। তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর কালো বলে তাদেরকে অনেক কটু কথা শোনাতো। একদিন সকালে তারা দুজন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন তাদের সৎমা তাদের কাছে এসে বলে, বিনা টিনা, এখনো রান্না করিসনি? রান্নাগুলো শেষ করে তারপরে স্কুলে যাবি। যেভাবেই হোক যেখানেই যা, কিন্তু ঘরের সব কাজ শেষ করে যাবি। মা, আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি স্কুলে না গেলে দেরি হয়ে যাবে। আজকের জন্য আপনি রান্না করে খেয়ে নেবেন। এই কথা শোনার পর সৎ মা টিনাকে একটা থাপ্পড় দেয় আর বলে, কিসের স্কুল তোদের? আগে বাড়ির কাজ শেষ করবি, তারপর স্কুলে যাবি। বাড়ির কাজ শেষ না হলে যেতে হবে না। এই কথা শুনে তাদের মন অনেক খারাপ হয়। তারা কান্না করতে করতে বাড়ির সব কাজ শেষ করে। এরপর তারা তৈরি হয় স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার পরও তাদের কোনো শান্তি নেই। তাদের আশেপাশের সহপাঠীরা তাদেরকে নিয়ে নানা ধরনের কথা বলে। কি রে, তোরা আবারও চলে এসেছিস স্কুলে? কি হবে এত পড়ালেখা করে? তোদের যা রং, তোদের দিয়ে কোনো কিছুই হবে না। কখনো চাকরি পাবি না, আর তোদের কখনো বিয়েও হবে না। শুধু শুধু কষ্ট করে রোজ রোজ স্কুলে আসিস, তোদের দেখে মায়া হয়। এই জন্যই বলি স্কুলে আসিস না। আমরা কালো হয়েছি তো কি হয়েছে? এতে আমাদের দোষ কি? আর তোমাদের কে বলেছে যে আমি কখনো চাকরি পাবো না, বা আমার কখনো বিয়ে হবে না, বা আমার জীবনে আমি কিছুই করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো কত কি করতে পারিস। টিনা তাদের সাথে তর্ক করতে থাকে, কিন্তু বিনার অনেক মন খারাপ হয়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর টিনা ও তার পেছন পেছন চলে আসে। তারা দুজন এক নদীর কিনারে বসে কাঁদতে থাকে মন খারাপ করে ও একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন টিনা বলে, কি হয়েছে বিনা? কেন শুধু শুধু মন খারাপ করে বসে আছিস বোন? কারো কথায় এভাবে মন খারাপ করবি না। ওরা তো এমনিতে আমাদের দিয়ে এরকম মজা করে। আমার মনে হয় আসলেই পৃথিবীতে কেউ আমাদের পছন্দ করে না, আমাদের ভালোবাসে না। আমাদের সৎ মা আমাদের পছন্দ করে না। আমাদের স্কুলেও কোনো বন্ধু বান্ধব নেই। আর আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসে না, এই জন্যই আমাদেরকে এরকম কালো দেখতে বানিয়েছে। কথায় কথায় আমাদের সবার কাছে কটু কথা শোনা লাগে। এভাবে তারা দুই বোন উদাস হয়ে বসেছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে দুই বোন দৌড়ে এক গুহার ভেতরে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তারা দেখে এক বৃদ্ধ মহিলা অসুস্থ এবং আহত অবস্থায় সেখানে পড়ে আছে। এটা দেখে তারা দুই বোন অনেক কষ্ট পায় এবং সেই বুড়ি মহিলাকে জিজ্ঞেস করতে এলে সে বলে, বুড়িমা, কি হয়েছে আপনার? আপনাকে এভাবে আহত দেখাচ্ছে কেন? কে করেছে এই অবস্থা? আসলে মা, আমি একজন পরী, আর আমার এই অবস্থা এক শয়তান ডাইনি করেছে। সেই ডাইনি আমার রূপ, আমার শক্তি সব নিয়ে চলে গেছে, আর আমার জাদুর লাঠিটা
ওই নদীতে ফেলে দিয়েছে। এখন আমি ওই জাদুর লাঠি ছাড়া কোনোভাবেই সুস্থ হতে পারবো না, বা আমার পরিরাজ্যেও ফিরে যেতে পারবো না। তোমরা কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ পরিমা, আমরা আপনাকে সাহায্য করব। বলুন কিভাবে আমরা সাহায্য করতে পারি? তোমরা ওই নদী থেকে আমার জাদুর লাঠি এনে দিলেই হবে, কিন্তু ওই নদীতে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। তোমরা কি সেগুলোর ভয় উপেক্ষা করেই আমার জাদুর লাঠি নিয়ে আসবে? হ্যাঁ, আমরা আপনাকে সাহায্য করব। আমাদের বাবা আমাদের সব সময় শিখিয়েছে বিপদে পড়া মানুষের সাহায্য করতে। চল, আমিও তোর সাথে যাব। আমরা দুজন একসাথে গিয়ে দেখব, বাঁচলে একসাথে বাঁচবো, আর নয়তো একসাথেই মরে যাব। এরপর তারা দুই বোন মিলে সেই নদীতে ঝাঁপ দিতে যায়। তখনই সেই বুড়ি পরী সেখানে চলে আসে আর বলে, তোমাদের নদীতে ঝাঁপ দিতে হবে না। আমি এখানে বসে তোমাদের দুই বোনের সব কথা শুনেছি। আমি আসলে পরীরাজ্যের রানী। আমার নাম সিন্ড্রেলা পরী। আমি প্রতি সপ্তাহে পৃথিবীতে আসি এবং গরিব দুঃখী মানুষদের সাহায্য করি, কিন্তু আমি কোনো লোভী মানুষদের সাহায্য করি না। তোমরা আমার অবস্থা দেখে আমাকে সাহায্য করতে চেয়েছো, বিনিময়ে অন্য কিছুই চাওনি। এর মানে তোমরা অবশ্যই ভালো মানুষ, আর এর জন্য আমি তোমাদের সাহায্য করব। এই নাও, এই হচ্ছে সিন্ড্রেলা পরীর জাদুর মেকআপ কিট। এই মেকআপ কিট দেওয়ার পর তোমাদের গায়ের রং সুন্দর হয়ে যাবে। তবে মনে রেখো, কখনোই গায়ের রং দিয়ে মানুষ নির্বাচিত করতে নেই। মানুষ ভালো কি খারাপ তা দেখা যায় তার চরিত্রের ব্যবহারে। আমার মনে হয় না গায়ের রং কালো বলে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা হবে। এই কথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে যায়। দুই বোন খুশি মনে সেই সিন্ড্রেলা পরীর জাদুর মেকআপ কিট নিয়ে বাসায় চলে আসে। তখন টিনা বলে, না বিনা, আমি এই সিন্ড্রেলা পরীর জাদুর মেকআপ কিট ব্যবহার করব না। আমার মনে হয় না গায়ের রং সাদা হলে আমাদের তেমন কোনো উপকার হবে। আমাদের মা আমাদের পছন্দ করে না, তো কি হয়েছে? আমাদের বাবা আমাদের পছন্দ করেন, আর আমাদের স্কুলে কোনো বন্ধু বান্ধব নেই। তাতেই বা কি হয়েছে? তুই তো আছিস আমার পাশে। আমি আমার গায়ের রং সাদা করতে এই মেকআপ কিট ব্যবহার করব না। ঠিক আছে বোন, তুই না করলে আমিও করব না। আমার ওই মেকআপ কিট লাগবে না। আমরা আগামী সপ্তাহেই সিন্ড্রেলা পরীকে তার জাদুর মেকআপ কিট ফেরত দিয়ে দেব। এই সব কথা পেছন থেকে তাদের সৎ মা শুনতে থাকে। এগুলো শুনে তার মায়ের অনেক মন খারাপ হয় এবং সে নিজের কাজের জন্য অনুতপ্ত হয়। এরপর সে তাদের দুই মেয়ের কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। গায়ের রং কালো বলে আমি তোমাদের অনেক কটু কথা শুনিয়েছি। আজকের পর থেকে আমি তোমাদের আমার আসল মেয়ের মতোই আদর করব, ভালোবাসবো। এর পরের সপ্তাহে পরী পৃথিবীতে আসলে বিনা ও টিনা পরীকে তার সিন্ড্রেলা পরীর জাদুর মেকআপ কিট ফেরত দিয়ে দেয়। পরী খুশি হয়ে আবারও তার পরীরাজ্যে ফিরে যায়। এরপর বিনা ও টিনা তাদের পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে শিখলাম যে গায়ের রং সাদা বা কালো দিয়ে কিছুই হয় না। মানুষকে সুন্দর হতে হবে মনের দিক দিয়ে এবং তার চরিত্রে। সেই প্রকৃত সুন্দর মানুষ যার মন সুন্দর।